জন্য যে গাইডেন্স কালামুল্লাহ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছিলেন, কাফেররা কি কাজ করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, আমাদের মাঝ থেকে মুহাম্মদ নামক এই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তোমরা শোনো না, কোরআন তোমরা শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং তোমরা সেখানে হট্টগোল করো, বাধা বিপত্তি বিশৃঙ্খলা সৃষ্টি করো, যাতে করে মুহাম্মদের মিশন বন্ধ হয়ে যায়, আমাদের মিশন বিজয়ী হয়। বলেন নাউযুবিল্লাহ। ওই সময় বড় একজন কাফেরের কথা এসেছে এখানে, যার নাম ইতিহাসের পাতায় আমরা পেয়ে থাকি নজর বিন হারিস। কি নাম? নজর বিন হারিস নামক এক কাফের। সে পারস্যে, রোমে বিভিন্ন জায়গায় গমন করে তৎকালীন বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী শিখে আসলো, ইরানের মহাবীর রুস্তমের গল্প শুনে আসলো, প্রাচীন গ্রিক সম্রাট যারা ছিলেন এবং আলেকজান্ডার, আমরা যার নাম শুনে থাকি, এরকম বড় বড় লিডার, নেতা, বীর যোদ্ধাদের ঘটনা কাহিনী শুনে আসলো। শুনে আসার পরে তার মিশন আর ভিশন হলো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কালিমার দাওয়াত দিবে, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে, ওই জায়গায় তিনি গিয়ে বলবেন, মুহাম্মদ যা বলে তার চেয়ে আমারটা ভালো, তোমরা আমার কাছে আসো, আমার গল্প শুনো। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, নজর বিন হারিস নামে এই কাফের বিভিন্ন উপাখ্যান, গল্পকথা, রূপকথা, উপকথাগুলো বলে, রাজা বাদশাদের জীবন কাহিনী, পণ্ডিতদের জীবন কাহিনী, বড় বড় মহাবীরদের জীবন কাহিনী বলে, মানুষকে তার দিকে আহ্বান করতে থাকে। মানুষকে ডাক দিয়ে বলে, আমাদের মাঝে মুহাম্মদ বা তোমাদের মাঝে মুহাম্মদ যে কথাগুলো বলে, এর চেয়ে আমি নজর বিন হারিসের কথাগুলো উত্তম এবং সুন্দর। আপনারা বিচার করে বলেন তো, উপকথা, রূপকথার মুক্তিযোদ্ধা, বীর যোদ্ধাদের কথা কোরআনের সে কখনো উত্তম হতে পারে কি? পারে? উত্তম হতে পারে? কখনোই হতে পারে না। পৃথিবীর বড় বড় সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত আর বিজ্ঞানী, সায়েন্টিস্ট মিলে যত কিছুই গবেষণা করে আবিষ্কার করুক না কেন, তাদের গবেষণার শুরুতে কখনো এই কথা লেখার সাহস পায় না, আমার এই গবেষণা সম্পূর্ণ নির্ভর করে আমি গবেষণা করেছি। কেউ কখনো ভুল পাবেন না, ভুল পাওয়ার কোনো সুযোগ বা সন্দেহ নাই। এরকম লেখা কোনো বিজ্ঞানী, কোনো পণ্ডিত লিখতে পারে? লিখতে পারে? কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। হুদা এবং হেদায়েতকারী হিসাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। যারা কোরআনের কাছে আসবে, নিয়ত যদি ভালো থাকে, কোরআন তাকে ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে ঈমানের পথের পথিক বানায়, সরল পথের পথিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, যদি কোনো দেশের মানুষ, বিজ্ঞানী বা সায়েন্টিস্ট মনে করে, শিক্ষিত প্রাবন্ধিক, কাব্য গ্রন্থকার যদি মনে করে কোরআনে কোনো কিছু বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা বা বানোয়াট কোনো কাহিনী, গল্পকথা এখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তাদের অবগতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 42 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানাজ্জালু মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার। লা ইয়াতিহিল বাতিল, পৃথিবীর সব বাতিল, ভালো করে শুনে রাখো,
লা ইয়াতিহিল বাতিল, কোন রূপকথা, উপকথা, মিথ্যা কথা, কোন বানোয়ার ভিত্তিহীন কথা কোরআনের ভিতরে প্রবেশ করতে পারে নাই। মিন বাইনি ইয়াদাইহি, সামন থেকেও পারে নাই, অমিন খালফিহি, পিছন থেকেও পারে নাই। এর সাথে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, সামন পিছন ডান বাম কোন দিক থেকে পারে নাই। তানাজ্জালু মিন হাকিমিন হামিদ, সবচেয়ে প্রজ্ঞাময় জ্ঞানী যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা, এই চ্যালেঞ্জ পৃথিবীর কোন লেখক সাহিত্যিক দিতে পারবে? কোনো ভেজাল ভুল ঢোকে নাই, যা আছে সব নিট অ্যান্ড ক্লিন, নো ডাউট। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেয়ার ইজ নো ডাউট। এখানে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর বুক, আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহর কালাম। আল্লাহ যেভাবে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর কোনো বইয়ের শুরুতে এই লেখা আপনারা দেখতে পেয়েছেন এ পর্যন্ত? আমি তো এ পর্যন্ত পাই নাই। মাস্টার্স প্রায় শেষ হয়ে আসলো, এতদিন পর্যন্ত যত বই পড়েছি জেনারেল নলেজ হিসাবে, স্কুল কলেজ ভার্সিটিতে এবং মাদ্রাসা লাইনে যত বই পড়েছি, কোরআন বাদ দিয়ে কোনো একটা বইয়ের শুরুতে জবনিকায় বা মুখবন্ধে যেখানেই দেখেন না কেন এরকম কথা কেউ লিখতে পারে নাই। বরং সবাই লিখে দিয়েছে, প্রিয় পাঠক পাঠিকাগণ, যদি আমার এই লেখনীতে, আমার এই কথায় যদি কোথাও ভুল বা অপ্রাসঙ্গিক বিষয় আপনারা পেয়ে থাকেন আমাদের জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে এটা সমাধান করার চেষ্টা করব। বলে কি বলে না? আল্লাহু আকবার। এই কোরআন যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে মানুষকে শোনাতেন, কাফেরদের মিশন ভীষণ ছিল, তারা নিজেরা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে রাখতো যাতে কোরআন তেলাওয়াত শুনতে না পারে। কি করে রাখতো? কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে দিত, আমরা শুনতাম না, আমরা শুনবো না। এখানে শেষ নয়, শুধু আমি শুনবো না এটা হতে পারে না, আরো কেউ যেন এখানে এসে মহাগ্রন্থ আল কোরআন শুনতে না পারে, মুহাম্মদের দলভুক্ত হতে না পারে, এই জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করে যাব। তাই তারা সেখানে গান বাদ্য অনুষ্ঠান সহ ঠাট্টা বিদ্রুপ থেকে যা কিছু আছে সব কিছু সেখানে শুরু করে দিত। নজর বিন হারিস এর অনেকগুলো দাসী আর গোলাম ছিল, এই দাসীদেরকে সে বিশেষ এক কাজে লাগাতো। যখন খবর পেত মুহাম্মদের কাছে সব কিছু শ্রবণ করার পরে কোনো ব্যক্তি, কোনো মানুষের মনটা পরিবর্তন হয়ে গেছে, দিলটা পরিবর্তন হয়ে গেছে, সে ইসলাম কবুল করার জন্য স্বীকার করে নিয়েছে, এই অবস্থা দেখতে পেলে নজর বিন হারেস তার দাসীদেরকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিত, সুন্দর সুস্থি দাসীদেরকে পাঠিয়ে দিত যে তুমি এই ব্যক্তিকে খাবার দেওয়ার মাধ্যমে, নাচ আর নৃত্য প্রদর্শনের মাধ্যমে, এর মনোরঞ্জন মদ মাস্তির জন্য যা যা করা দরকার তুমি সব করবে, সর্বস্ব দিয়ে হলেও এমন একটা অবস্থা তৈরি করবে যেন এই ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। সব পদ্ধতি তারা অবলম্বন করেছে, কিন্তু কোন পদ্ধতি তাদের কামিয়াব হয় নাই, কারণ এই দাওয়াত কখনো মুহাম্মদের নিজস্ব রচিত কোনো কিছুর দাওয়াত নয়। এই দাওয়াত হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওহীদের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক কোরআন নাজিল করেছি, আমি কোরআনের ধারক বাহক তোমরা যারা থাকবা তোমাদের ভয় পাওয়ার সুযোগ নাই, তোমাদের ভীত সন্ত্রস্ত হয়ে চলবার সুযোগ নাই। আমি আল্লাহ অতীতে ছিলাম, এখনো আছি, আবারও থাকবে কি থাকবে না? আল্লাহ থাকবে কি থাকবে না? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী থাকবেন কিনা? সে আল্লাহ বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব। তবে দিলের গভীরে মহাব্বত আর ভালোবাসা থাকার কারণে কোরআনের সাথে বেয়াদবি যারা করবে তাদের প্রতি ঘৃণা এবং জবাব দেওয়ার মতো মন মানসিকতা আমাদের রাখতে হবে কি হবে না? রাখতে হবে কি হবে না? কোরআন তো আল্লাহই সংরক্ষণ করবে, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে কেউ অবমাননা করলে তার প্রতি জবাব দেওয়ার মতো মন মানসিকতা এবং
তার প্রতি ধিক্কার জানানোর মন মানসিকতা আমাদের থাকতে হবে। কিন্তু আমি আপনি সারা পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন সংরক্ষণের জন্য না থাকি, একজন আছেন না নাই, যার কালাম কোরআন, তিনি সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন লিখিতভাবে, এখানে আর কারো চুচেরা করার সুযোগ আছে কি? নাই। সম্মানিত হাজিরিন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন